ওয়েলকাম ফ্রেন্ডস। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের সব ওবিসি সার্টিফিকেট বাতিল করল কলকাতা হাইকোর্ট। বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কেন ৬৬টি সম্প্রদায়কে ওবিসিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। নতুন সরকার ক্ষমতায় আসার পর ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে কিন্তু বদল আনে। এ বি নয়, শুধুমাত্র একটি ওবিসি শ্রেণী রাখার কথা ঘোষণা করা হয়। তো ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে যতগুলো আগের আমলে, কলকাতা হাইকোর্ট কিন্তু বাতিলের নির্দেশ দিয়েছে। রাজ্যের সব ওবিসি এ এবং ওবিসি বি সার্টিফিকেট বাতিল করা হলো আজ বুধবার। বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ জানিয়েছে, এখন আর ওবিসি এ এবং ওবিসি বি বলে কিছু নেই, ফলে ওই ধরনের জারি করা সমস্ত সার্টিফিকেট বাতিল করা হলো। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিজেপি সরকার ক্ষমতায় এসে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি তুলে দিয়েছে। তারা ওবিসিতেই একটি ক্যাটাগরি রেখেছে। এমত অবস্থায় মমতা সরকারের আমলে তৈরি হওয়া নিয়মে জারি হওয়া ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল আজকে কলকাতা হাইকোর্ট। ২০১০ সালে রাজ্যের ওবিসি সম্প্রদায়কে দুটি ভাগে ভাগ করা হয়, ওবিসি এ এবং ওবিসি বি। তৃণমূল আমলে নতুন ৬৬টি সম্প্রদায়কে ওবিসির অন্তর্ভুক্ত করা হয়। ২০২৪ সালে কলকাতা হাইকোর্ট নতুন ৬৬টি সম্প্রদায়ের ওবিসি অন্তর্ভুক্তি বাতিল করে দেয়। এরপর তৎকালীন তৃণমূল সরকার শ্রেণীবিন্যাস ওবিসি এ ওবিসি বি তালিকার বদল করে। সুপ্রিম কোর্ট তার উপরে স্থগিতাদেশ কিন্তু দেয়নি। সেই মোতাবেক ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়। বিজেপি সরকার ক্ষমতায় এসে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি তুলে দেয়, আর তারপরে ২০১০-এর আগে ইস্যু হওয়া সব সার্টিফিকেট আজকে কিন্তু বৈধ, আর 10-এর পরে যা সার্টিফিকেট ইস্যু হয়েছে সব কিন্তু বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। আর সংরক্ষণটা যেটা 17% করা হয়েছিল তৃণমূল আমলে, সেটা কিন্তু এখন আবার সেই 7% পুরনো সেইটা কিন্তু ফিরিয়ে নেওয়া হলো। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।